আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের গাইবান্ধা জেলায় এসেছে সুদূর কুড়িগ্রাম থেকে সকাল ভাই। তার কাছ থেকে আমরা অনেক কিছু জানার চেষ্টা করব। ভাই, আপনি যে কুড়িগ্রাম থেকে আমাদের গাইবান্ধা জেলায় আসলেন, আপনার কেমন লাগতেছে? আমার তো ভীষণ ভালো লাগছে এবং আমি আজকে মনে হয় দুবার আসলাম। আজকে নিয়ে দুবার কি তিনবার হবে। খুবই ভালো লাগছে। আর গাইবান্ধার সৌন্দর্য ঐতিহ্য এত ভালো, আমি এগুলোকে ট্রাই করতেছি ছন্দে ছন্দে, কখনো বা গানে গানে তুলে ধরতে। ভালো লাগছে। গাইবান্ধা সম্পর্কে আপনি কতটুকু জানেন? জানি না, তারপরেও জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, গাইবান্ধা নিয়ে আমি আপনাকে কোনো প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন তো? অবশ্যই 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 চেষ্টা করব। আপনার প্রথম প্রশ্নটি হচ্ছে, আমাদের গাইবান্ধা জেলার পুরাতন নাম কি? আমি জানি, আর এটার নাম হচ্ছে ভবানীগঞ্জ, গাইবান্ধা। রাইট অ্যান্সার। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের গাইবান্ধা জেলায় নদ নদীর সংখ্যা কতগুলো? আচ্ছা, এমনিতে লিখিতভাবে বোধহয় আছে এরকম যে তিস্তা, ব্রহ্মপুত্র এবং যমুনা এবং ঘাঘটও সম্ভবত আছে, বা কিছু একটা এরকম তিনটা। আপনি আমাদের গাইবান্ধা জেলার নামকরণের ইতিহাসটা জানেন কি? একটু তো জানি। গাই শব্দের অর্থ হচ্ছে গাভীকে বোঝানো হয়েছে বা গরুকে বোঝানো হয়েছে, আর বান্ধাকে বোঝানো হয়েছে বিশেষভাবে বাধাকে। এবং প্রাচীনকালে কিন্তু এই জায়গাগুলোতে বন্যা হতো প্রচুর, এবং বন্যার কালে বিশেষভাবে গরুকে বাঁধানো থেকেই আসলে গাইবান্ধা তৈরি হয়েছে, এরকম আমি যতদূর পড়েছি বা জেনেছি। আপনি এ পর্যন্ত অনেকগুলো জেলা ঘুরছেন, তার মধ্যে কোন জেলাটা সব থেকে আকর্ষণীয় মনে হয়েছে? অবশ্যই আমার গাইবান্ধাকে ভীষণ ভাল লাগে, এবং গাইবান্ধার সংস্কৃতি, গাইবান্ধার গান। যাই হোক, আমাদের গাইবান্ধা জেলার কোন কন্টেন্ট ক্রিয়েটরকে আপনার সব থেকে বেশি ভালো লাগে? আচ্ছা, গাইবান্ধায় তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, অবশ্যই অবশ্যই সবাইকে আমি ভালোবাসি। আছে অনেকেই, যেমন রঞ্জু ভাই, ওইদিকে বিথি আপু আছে, পিয়াসরা আছে, তুমি আছো, অনেকেই আছে। সবাইকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ভালো থাকো, সুস্থ থাকো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আর যারা যারা দেখছেন সবাই ভাইয়াকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আমরা আছি ভাইয়ের সাথে। থ্যাংক ইউ।